এই ভিডিওতে আপনারা সরাসরি দেখতে চলেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ, যেই মসজিদে মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে নামাজ আদায় করেছিলেন। আর এই মসজিদটি এখন মদিনাবাসীর মিকাত। তাহলে চলুন এবার দেখে আসি রাসূলের স্মৃতিময় মসজিদ, মসজিদে আল শাজারা। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আব্দুল্লাহ হুসাইন হাসিব রয়েছি আপনাদের সাথে। এখন গাড়ির ভিতর থেকে দেখতে পাচ্ছেন দূরে যে মিনারটি দেখা যাচ্ছে, এই মসজিদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। আমরা এখন মসজিদের প্রায় কাছে চলে এসেছি। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির এই মসজিদের ভিতর বাহির এবং চারপাশের সমস্ত জায়গাগুলো দেখাবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদে শাজারার সামনের যে রাস্তা আছে সেই রাস্তার দৃশ্য। গাড়ি থেকে নামার পর এরকম দৃশ্যই আপনাদের চোখে পড়বে। এবার আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি মসজিদে শাজারার দিকে। এখান থেকে মদিনাবাসী হজযাত্রী ভাই ও বোনেরা হজের জন্য ইহরাম বাঁধেন। আপনাদের জানার সুবিধাতে একটু বলে রাখি, ইহরাম বা মিকাত এই বিষয়গুলো কি। মিকাত হলো হজ যাত্রা শুরু করার স্থানকে বোঝায়, অর্থাৎ হজ কার্যক্রম যেই স্থান থেকে শুরু হয়। হজ কার্যক্রম শুরু করার জন্য এরকম 5টি স্থান রয়েছে। বর্তমানে আপনারা এখন যে স্থানটি দেখছেন রাসূলের এই মসজিদটি, এটি হলো মদিনাবাসীর মিকাত। বর্তমানে আপনারা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের মিকাত কোনটি জানেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনাদের মিকাত হলো ইয়া লামলাম। যাই হোক, সেটি না হয় অন্য একদিন দেখাবো আপনাদেরকে। এখন শুধুই দেখতে থাকুন রাসূলের স্মৃতিময় মসজিদ, মসজিদে শাজারার সুন্দর দৃশ্যগুলো। এখন দেখতে পাচ্ছেন মসজিদে শাজারার বাইরের দৃশ্য। এই মসজিদের চারপাশের দৃশ্যগুলো এতই সুন্দর যে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এখানকার চারপাশের খেজুর বাগানগুলো এই মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে, যেগুলো একটু পরেই আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। এবার মসজিদের বাহিরের ভাগটা আরেকবার দেখে নিন, এরপরেই আমরা চলে যাব এই মসজিদের খেজুর বাগানের সুন্দর দৃশ্য দেখতে। রাসূলের স্মৃতিময় এই মসজিদটি আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি যখন ভিডিওটি তৈরি করছি সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। কথাটি বলতে হয় তাই বলছি না, সত্যিই ভালো লাগছে। এবার আপনাদেরকে নিয়ে যাব এই মসজিদের সুন্দর সুন্দর জায়গায়, যেখানে সুন্দর খেজুর বাগানের অনেক সুন্দর দৃশ্য রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পারবেন যেখান থেকে ইহরাম বাঁধা হয়, অর্থাৎ যেখান থেকে হাজী ভাই বোনেরা হজ কার্যক্রম শুরু করেন। এখন আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে হাজী ভাই বোনেরা হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধেন। আমি আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম এটি হজের 5টি মিকাতের মধ্যে অন্যতম একটি মিকাত, যার নাম জুল হুলাইফা। এই মিকাতটি হলো মদিনাবাসীর মিকাত, আর এইখান থেকেই মদিনাবাসী হজ যাত্রা শুরু করেন। মুসলিম ভাই বোনেরা, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খেজুর বাগানের সুন্দর ছায়া এবং রহমতের বাতাস আপনার মনকে জুড়িয়ে দিবে। ভিডিওর মাঝখানে এসে আপনাদের জন্য মন থেকে দোয়া করছি। আপনারা যারা এই ভিডিওটি কন্টিনিউ করে দেখে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হজ করার সুযোগ করে দেন। এবার চলুন এই মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। এখন এই দরজাগুলো দিয়ে ভিতরে প্রবেশ করে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে প্রবেশ করছি। মনে রাখবেন এটি সেই মসজিদ যেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে নামাজ আদায় করেছিলেন। আর এই কারণে এইখান থেকে মদিনাবাসী হজ করার উদ্দেশ্যে ইহরাম বাঁধেন। এই রহমতের মসজিদে নামাজ আদায় করা একটি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সৌভাগ্য দান করুন। এই ভিডিওটি দেখতে আপনাদের কতটুকু ভালো লাগছে আমি জানি না, কিন্তু সত্যি বলতে আমি যখন ভিডিওটি বানাচ্ছি আমার নিজের কাছেই ভালো লাগছে। আমি অনুভব করছি এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এখানে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। সৌদি আরবের এই স্থানটি অনেক দিক থেকে ঐতিহাসিক এবং মর্যাদাপূর্ণ একটি স্থান। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে হাজী ভাইরা নামাজ আদায় করছে। এই মসজিদটি যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে কেমন ছিলেন আমার রাসূল। তিনি আমাদের জন্য কতই না কষ্ট করে গেছেন। তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জায়গাগুলো যারা দেখছেন এবং আপনাদের কাছে যাদের ভালো লাগছে, আপনাদের সকলের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। এই জায়গাটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের মুসাফির মিশন ফলো এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে ইউটিউব এবং ফেসবুক বোঝে ভিডিওটি ভালো ছিল। আর যদি খারাপ লাগে তাহলেও ডিসলাইক দিতে পারেন। সকলের জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।